লেবানন এবং গাজায় যখন কিছুটা নিস্তরঙ্গতা, তখন লোহিত সাগর পারের ইয়েমেনে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বজায় রেখেছেন প্রতিরোধের ধারা। শুধু প্রতিরোধী নয়, রীতিমতো পাল্টা হামলা চালিয়ে আমেরিকার অত্যাধুনিক ড্রোন সহ তেল আবিবে প্রতিনিয়ত মিসাইল আক্রমণ চালাচ্ছে। রীতিমতো বিশ্বের পরাশক্তিগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে যুদ্ধের ময়দানে লড়াই করছে তারা। মার্কিনীদের ছোড়া ইটের জবাবে পাটকেল ছুড়ছে ইরান সমর্থিত সংগঠনটি। প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত অবস্থানের কাছে রীতিমতো বিপাকে ইসরায়েল ও তাদের মিত্ররা। ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ওপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সম্প্রতি দুপক্ষের এই হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে। মার্কিনীদের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এরই মধ্যে তাদের সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এ পর্যন্ত একই মডেলের 13টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র সংগঠনটি। $3 কোটি মূল্যের MQ-9 রিপার ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েল ও মার্কিনীদের হামলার জবাব দিতেই এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে ইসরায়েলের বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সংগঠনটি। পাশাপাশি ইসরায়েলের মিত্রদেশ মার্কিনীদের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে হামলা করেছে তারা। ইয়েমেনের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি না মেনে নেওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরের করিডোরে তাদের নৌপরিবহনে আক্রমণ চালাচ্ছে। স্বাভাবিকভাবেই ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এখন ইসরায়েল ও তাদের মিত্রদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়ের সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করছে সংগঠনটি। আশরাফুল ইসলাম, ৭১।